বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনী প্রক্রিয়া কার্যত নিশ্চিত হবে এবং বিএনপির অর্ধেক নির্বাচনী কাজ ও প্রচারণা সম্পূর্ণ হবে। তিনি দিনটিকে ঐতিহাসিক ও অবিস্মরণীয় হিসেবে উল্লেখ করেন। রোববার রাজধানীতে একটি আলোচনা সভায় একথা বলেন তিনি। নির্বাচন দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে। তিনি অভিযোগ করেন, কিছু মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে সারা দেশে ইতিমধ্যেই নির্বাচনে আমেজ তৈরি হয়েছে। সালাউদ্দিন আওয়ামী লীগের ইতিহাসকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন বড় ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করলে তা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। জুলাই ঘোষণাপত্রে সব দল স্বাক্ষর করবে এবং তা নির্বাচনী ইশতেহারেও প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। যেটা সবাই জানেন নির্বাচন সংশ্লিষ্ট, তার মধ্যে কিছু সংশোধনের প্রস্তাব এনেছে, সেটা এখনো ক্যাবিনেটের বিবেচনায় আছে। সেটা অধ্যাদেশ জারি হতে আরো কয়েকদিন সময় লাগবে। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে, পরে জটিলতা হবে। আগের যে আরপিতে যে বিধান আছে সেটা ছিল সেই দল অথবা সেই জোটভুক্ত কোনো দলের প্রতীক বাছাই করতে পারবে, নিতে পারবে, তার স্বাধীনতা আছে এবং সেটাই হওয়া উচিত। তো সেই জন্য বলবো, যারা নির্বাচন সংস্কার কমিশনে কাজ করেছেন, ঐক্য কমিশনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সরকারের উদ্দেশ্যে বলছি, এমন কোনো বিধিবিধান অধ্যাদেশের মাধ্যমে আপনারা জারি করবেন না, পরবর্তীতে সেটা জটিলতা সৃষ্টি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের জন্য। সুতরাং যা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে যদি আপনারা, অবশ্যই কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনা ব্যতিরেকেই কিছু কিছু ছোটখাটো অধ্যাদেশে পরিবর্তন আনতে পারবেন অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে, কিন্তু এইগুলো মেজর পরিবর্তন, এইগুলো সমস্ত রাজনৈতিক দলের সাথে একটু আলোচনা করা দরকার। যারা এখন বলছে যে তখন সংবিধান ছিল না, আমি তো বলবো তখন রাষ্ট্র ছিল না, রাষ্ট্র হয়েছে। সংবিধান ছিল না, তখন স্বাধীনতার ঘোষণাপত্র হয়েছে, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার হয়েছে, সেই পিইউগুলো হয়েছে, প্রেসিডেন্ট অর্ডারগুলো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে চলেছে, তারপরে সংবিধান এসে কন্টেইন করেছে। আমিও এখন বলছি যেগুলো আমরা এখন এগ্রিড হব, সেগুলো ঠিকই পরবর্তী জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে যা গৃহীত হয়েছে তা গ্রহণ করা হবে। এখন কেউ বলছে গ্যারান্টি কি, আপনারা যে প্রতিশ্রুতি রাখবেন, আমরা কেন রাখবো? আমরা ক্ষমতায় যাবো, এটা কি কেউ শপথ করে বলেছে?